করি এটা করবো এটা করবো, কিন্তু যখন প্ল্যান ছাড়াই একটা বড় জিনিস হয়ে যায় তখন সেটা বিষয় অন্যরকম, এটা আবেদন অন্যরকম হয়ে যায়। আমরা জানি যে আল্লামা শেখ সাদির রহমতুল্লাহ অনেক কবিতা রচনা করেছেন, কিন্তু বালাগাত ওলামের যে মকবুলিয়ত হয়ে গেছে এটা তাকে ভিন্ন মাত্রায় ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। ঠিক এমনিভাবে আমরা মনে করি যে মুহিব খানের যে বিশাল শিল্পকর্ম এবং সঙ্গীতের যে সমৃদ্ধ ভাণ্ডার সেটাকে আরো অনেক সমৃদ্ধ করেছে এই দাস্তানে মোহাম্মদ। তার এই অনবদ্য সৃষ্টির জন্য এবং সম্বর্ধনার যে আয়োজন করার জন্য আমরা মাহাদুর দাওয়া কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি, এবং আমরা যারা এখানে এসেছি তাকে উৎসাহিত করার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াসে দাওয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি মুফতি আমির ইবনে আহমদকে অত্যন্ত চমৎকার করে দস্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি কথা দিয়েছিলাম জাগ্রত কবি মুহিব খান আমাদের মধ্যে সঙ্গীত নিয়ে আবারও আসবেন, ইনশাআল্লাহ কথা রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে প্রজেক্টরে ভাসছে জাগ্রত কবি মুহিব খানকে সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে মাহাদুর দাওয়া আল ইসলামিয়া বাংলাদেশ এবং উত্তর ফাউন্ডেশন বাংলাদেশ। এখানে একটি ফ্ল্যাগ শো হবে, আমরা খুব উপভোগ করবো ইনশাআল্লাহ। এটা জাগ্রত কবি মুহিব জীবনী নিয়ে সংক্ষিপ্ত একটা ফ্ল্যাগ শো হবে। তো এই পর্যায়ে আলোচনা করার জন্য অনুরোধ করব জাগ্রত কবি মুহিব খানের দেশাত্মবোধক সঙ্গীত এবং কবিতা নিয়ে মূল্যায়ন ধর্মী আলোচনা করবেন বিশিষ্ট লেখক, গবেষক, সুকথক হযরত মাওলানা লাবিব আব্দুল্লাহ দামাত বরকাতুহু। কথা বলার জন্য অনুরোধ করব হযরত মাওলানা লাবিব আব্দুল্লাহ দামাত বরকাতুহু, প্রতিষ্ঠাতার সাথে শিক্ষক সাহিত্য মাহফিল এবং পরিচালক মাদ্রাসা ইবনে খালদুন বাংলাদেশ। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسوله الكريم مولاي صل وسلم دائما أبدا على خير خلقه. মুফতি আমির ইবনে আহমদের মতো আমাকে বলতে হচ্ছে যে আমি বিরক্তকর কোনো পরিস্থিতি সৃষ্টি করবো না, তবে সবাইকে অনুরোধ করবো আজকের অনুষ্ঠানটা ময়মনসিংহের ইতিহাসে একটু ভিন্ন ধরনের। এই জন্য শুধু আমরা যারা আসছি তবে আমরা ময়মনসিংহ আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবো। আমি সবাই নিয়ে অনুরোধ করবো অনুষ্ঠানের সৌন্দর্য বজায় রাখার জন্য। আবেদন আমরা করবো অন্য সময়, কিন্তু আজকের অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পর্ব আছে, এবং আমি গতকাল থেকে এই দেশাত্মবোধক গানের জন্য আমাকে যে জিনিসগুলি দেওয়া হয়েছে গানগুলি শোনার জন্য এবং বই দেওয়া হয়েছে সেটা মূল্যায়নের 5 মিনিটের সম্ভব না, আমাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে। আপনাদের ব্যস্ত করবো। আমি নিয়োগ করেছি আমি 2 ফর্মার একটা কাজ করব, এবং কবির সাথে আমার কথা হয়েছে একটা বই আকারে বের হবে হয়তো শিকড় থেকে অথবা ঢাকা থেকে। ওই কথা দিয়েছি, এবং আমি মূল্যায়ন তখন বিস্তারিত করব, কারণ ওই শোনার পর মনে হয়েছে আমার যে এটা স্বল্প কথা সম্ভব নয় এবং আজ এটা সম্ভব নয়। এই জন্য আমি কিছু শুভেচ্ছার কথা বলি শেষ করব। প্রথমেই শুকরিয়া আদায় করতে হবে আপনারা ময়মনসিংহ শহরের বিভাগ ঘোষণায় খুশি হয়েছেন না সবাই? এই বিভাগ শিক্ষানগরী বিভাগ হয়েছে, এই জন্য বিভাগ যারা বাস্তবায়ন করেছেন, আন্দোলন করেছেন, এবং এই বিভাগ যারা মঞ্জুরি দিয়েছেন, এই বিভাগকে যারা অনুমোদন দিয়েছেন, আমরা সবাইকে আজকের এই মজলিস থেকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমরা এই প্রিয় প্রাচীন শিক্ষা শহরের অধিবাসী। এই শিক্ষা শহরে জাগ্রত কবিকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এবং দেশের বাইরে উনি সংবর্ধিত, কিন্তু এই দেশে বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহে 2.5 কোটি মানুষের প্রাণের স্পন্দন, দেশের গান, নবীর প্রেমের গান যিনি গেয়ে যাচ্ছেন, এটা আমার মনে হয় প্রথম সংবর্ধনা। এই জন্য আমি প্রথমে এই বিভাগ যারা বাস্তবায়ন করেছেন তাদেরকে শুকরিয়া জানাই। দ্বিতীয় শুকরিয়া জানাই মাহাদের 1 বছর বয়স হয়নি এখনো, মাত্র 4 মাস বয়সে এমন একটা বিশাল উদ্যোগ নিয়েছেন তারা। এই জন্য আমি পরিচালক, সম্মানিত বিশিষ্ট আরবি সাহিত্যের লেখক, সময় বইয়ের লেখক ওস্তাদ মাহমুদুর রশিদকে আমি বিশেষভাবে এবং কর্তৃপক্ষ যারা আছে থেকে শুকরিয়া জানাই। এবং আজ কবিকে আমরা ময়মনসিংহের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি, ফুলেল স্বাগত। আর যারা আপনারা উপস্থিত হয়েছেন শুধু গান শোনার জন্য আজ না, আমি আশা করবো কবি গান গাবেন। আর আমার যেহেতু মূল্যায়ন করতে হবে, আমি যা লিখেছিলাম কমপক্ষে 15 পৃষ্ঠা, এর থেকে আমি কিছু লিখে নিয়ে আসছি।
আর আমার কণ্ঠ এরকম না, বাকি আমি সবগুলো অ্যালবাম শোনা আছে আমার। বিশেষ করে আমি বলছিলেন দাস্তানে মোহাম্মদ, আমি 8 বার শুনেছি। এরপরে একটু যেহেতু আপনি সিরাত নিয়ে কিছু কাজ করি, আমার মনে হয়েছে যে এই সিরাত নিয়ে মূল্যায়ন যিনি করেছেন এই বিষয়ে আমি যাবো না। আমি মনে করি যে এটা বিশাল একটা মানে সংযোজন বাংলা সাহিত্যে। আর দেশপ্রেম নিয়ে আজকে সংবর্ধনা দেওয়া হবে উত্তর পাণ্ডন থেকে। দেশপ্রেমের কবিতা আপনারা সবগুলি শুনেছেন এবং কবির কণ্ঠে শুনেছেন, আগে শুনেছেন। আমার মূল্যায়ন, আমি গায়কও না, আমি নায়কও না, আমি কবিও না। আমার মূল্যায়নটা আসলে একটা মনের ভালোবাসা, আপনাদের মতো আপনাদের পক্ষ থেকে আমরা একটু ভালোবাসা দিচ্ছি। আমরা সীমান্ত খুলে দাও একটা অ্যালবাম শুনেছি, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। এদেশে আল্লাহু আকবারের সুরে 26টি পংক্তি আছে। এই পংক্তিতে একটা লাইন আমাকে খুব মুগ্ধ করেছে, আপনাদের করবে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মোনার জ্বলছে উঠে দুই নয়নে। অনবদ্য সৃষ্টি না আমাদের এই দেশ, এই সবুজ, এই আমাদের মাটি মানুষের সাথে মদিনার সাথে একটা সংযোজন আছে এই গানে। এদেশের এই যে ভালোবাসা, শুধু দেশপ্রেম না, শুধু দেশপ্রেম না, এই দেশপ্রেমের সাথে রসুলের প্রেম আছে। আমি আপনাদের বেশি সময় নেব না, অল্প অল্প কিছু বলবো। দিন বদলের দিন এসেছে একটা অ্যালবাম হচ্ছে। এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন, যারা 71-এ শহীদ হয়েছেন, আগে শহীদ হয়েছেন দেশের জন্য। দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ। আপনারা জীবন দিতে রাজি আছেন না? এবং স্পষ্ট মনে রাখবেন, এই যে যাদের কথা হচ্ছে বা গানের ভিতরে আসছে, আমি জিজ্ঞাসা করলাম আসলে প্রচলিত সন্ত্রাসবাদের সাথে এই হুজুরদের কোনো সম্পর্ক না, আমাদের কোনো সম্পর্ক না। আমরা বোমার বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এবং তার গানগুলি পুরোটা পড়লে বোঝা যাবে যে আসলে উনি যে সমস্ত কথা বলছেন এর ভিতরে ব্যাখ্যা আছে। আমরা জীবন দেওয়ার জন্য তৈরি আছি, আমি সময় আর নষ্ট করবো না। ইঞ্চি ইঞ্চি মাটি একটা অ্যালবাম আপনারা শুনেছেন না? ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে একটা লাইন, এই ইঞ্চি ইঞ্চি মাটির গানটা আছে আপনার 32 পংক্তিতেই। এবং আপনারা কত শতবার যে এটা পৃথিবীতে প্রচার হয়েছে আপনারা জানেন না। আমরা হয়তো দেখি না টিভিতে হতো, কিন্তু প্রতিদিন প্রচার হয়েছে না। এবং হ্যাঁ দেখেছি মানুষ এটা হৃদয় থেকে জায়গা নিয়েছে। ইঞ্চি ইঞ্চি মাটি শোনাচ্ছে। এখানে দেখেন, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলা মাটির এই লাইনটা আমাকে মুগ্ধ করেছে। মাটির সন্তান, এদেশের ভালোবাসা আমাদের থাকতে হবে। এবং এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, সবারকে কথাটা মনে রাখতে হবে যে আমরা এই মাটির সন্তান। মারা ওয়াতান একটা অ্যালবাম আছে, অল্প কথা আছে। এই 56,000 বর্গ মাইল আমার বাংলা যার নাম, এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটে আছে 68,000 গ্রাম। মারা ওয়াতান मेरा जान वतन, मेरा तन बदन, मेरा जान मन सब है मेरे सुबह शाम, मेरे जिक्र जाम, मेरी जिंदगी आप है, ये मेरा फख्र जीने का घर, सोने की कब्र है। অস্বাভাবিক না? হ্যাঁ, কবি আমাদের দেশে মরতে চায়, আমরা আশা করি মদিনার মাটিতে কবর হোক। কিন্তু বিষয় হলো যে এই সোনে কি কবর হয়, এটা আপনার বাংলা একাডেমির পুরস্কার দেওয়া দরকার। জাতীয় পুরস্কার দেওয়া দরকার। আপনি জানেন এক কবি মুখাল যদি অন্য ঘটনার হতো, আপনার জাতীয় ভাবে নাচাবাতি হতো না, মাতামাতি হতো। তো আমরা মানে মূল্যায়ন কি করেছে আমরা তো জানি। তো আমি বয়স্কবাসী আমরা কি করবো, আমরা একজনে আছি যে সামান্য হলে আমরা কি করতে পারছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ মাইয়িদহু বিরুহিল কুদস। রসুল হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য মসজিদ নববীতে মিম্বার বানিয়ে দিয়েছে যে আল্লাহ জিবরাইলের সাহায্য করো। আমাদের কোরআনের কথাগুলি মহিত খান বলেন। আমি আসলে আর বিরক্ত করবো না, অনেকগুলি লাইন আছে। এরপরে আবার যুদ্ধ হবে, যদিও আপনারা যুদ্ধ বলতে কি বুঝছেন জানি না। এখানে সুন্দর একটা লাইন আছে, যদি আমার দেশের সীমানা বন্ধ বসে দিতে চাই কেউ, যদি আমার মাটির ধন সম্পদ কেউ কেড়ে নিতে চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ভেড়ার লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তা যা হবার হোক নাই। কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ ধরাই দেবে, অসাধারণ না? আমরা আশা করি কবি গাইবেন এবং গিয়েছেন। নতুন ইশতেহারের কথা বলে আমি শেষ করছি। চমৎকার, বারবার শুনতে হয়। আমার বাচ্চা আজকে আসার জন্য লাফালাফি করছে, বয়স 3 বছর। এও খালি কেন কেন বলে, আমি কেন কেন বলে কেন আমার কেন কেন তোমার বয়স হয় না, 3 বছর বয়স থাকবে। আরেকটা তো আইসেই পড়ছে এখানে যুবক ভাইরা, সেটা কি যে মহিব খানকে দেখবে একসাথে আসছে। বিষয়টা বললাম যে আপনারা মহিব খানকে অপরিচিত ভাবছেন, আপনারা জামিল ইসলাম ছিলেন নাকি? জামিল ইসলাম মুহূর্তে ছিলেন অত বড় না, আশরাফ আলী রহমতুল্লাহ আলী না, ওনার মেয়ের গয়না ছিল আতারুল খান সাহেবের সম্মানিত
ছোট সাহেব কে? উনি কি অনেক দূরের মানুষ আমাদের কাছে? আর আতাউর রহমান খান সাহেব আমাদের একজন বিখ্যাত আলেম, বাংলাদেশ আগামী 100 বছর উপহার দেবে কিনা আমার সন্দেহ আছে। আমি শেষ করে দিচ্ছি এই গানটা বলি, গানেও বাংলাদেশ, স্বাদ বাংলাদেশ, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বিশ্বময় যেন সে বাংলাদেশ, সিনেমে বাংলাদেশ, সিনেমে বাংলাদেশ। আপনি একটু বুকে হাত রাখেন তো, সিনেমে, সিনেমে মাঠে হাত রাখেন না, শুধু দেখি সিনেমে বাংলাদেশ না, বাংলাদেশ কি গম নেই सारे दुनिया দেখলায়েগা বাংলাদেশ হামবি উচ্ছে কম নেই। আমরা আসলে কম না, বাংলাদেশ মাটি মানুষ আমরা এই যে সারা পৃথিবীতে সব গর্ব করার মতো একটু। এই জন্য আজকের এই অনুষ্ঠানকে দ্বারা প্রশাসনিক কর্মকর্তা এবং আমাদের দেওয়ার সরকারের সাথে কথা ছিল উনি দেশের বাইরে, যারা যেভাবে সহায়তা করছেন, আমি একটা আয়োজনের পক্ষ থেকে সবাইকে শুকরিয়া জানাই। ওই খানের গানের ভিতরে আপনারা যদি শুনেন পড়েন তাহলে যে চেতনা পাবেন, এই চেতনা মানে হৃদয়ের স্পন্দন পাবেন, গভীর ভালোবাসা পাবেন, স্বাধীনতা রক্ষার কথা পাবেন, জাতীয় ঐক্যের কথা পাবেন, গৃহের কথা পাবেন, শুদ্ধ চেতনার কথা পাবেন। সবুজ বুকে লাল সূর্যটা উঠে আজানের সরে আমাদের চমৎকার না। এরপরে উনি স্বাধীনতার সূর্য খুঁজে পলাশি সেই রাখছে গান, দেশপ্রেমের গান আছে, জাগরণের গান আছে, মুসলিম উম্মার ঐক্যের গান আছে, মানবতার কথা বলে তার গানে। এবং সর্বশেষ আমি কি করছি, খান মানুষ ভালোবাসার কথা বলে। এই কবি মানুষ তো, আপনি তো কবিতা আমি পুরো একটা বই একটা পড়ছেন, 50টা কবিতা আসলে আমাকে পড়তে হয়েছে। এরপরে দেখলাম তার একটা ভিতরে ও যে মাঝে মাঝে উল্টাপাল্টা করে, আপনাদের দৃষ্টিতে মনে হয় উল্টাপাল্টা, ও ওখানে লিখছে আমি উল্টাপাল্টা করি, আমার আমি তো বললাম নিজেই বলছি কবি না। শেষ আমার কথা যেটা, মানুষ মারার এই অনাচার বন্ধ করো, ছাড়ো সবাই না। কেন মানুষ মারো, এখানটা ভালো লাগছে না? মানুষ মারার এই অনাচার তোমরা সবাই ছাড়ো। দুনিয়ার মুসলিম এক হও, এক খবর একটু, দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম তুলো তুলো তাকবীর আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম। আমরা সবাই দোয়া করি মহিব খানকে, যিনি কাজকে পূর্ণ করা অনুবাদ করেছেন, তাকে এখানে কথা নাই কোরআনে, এবং মহিবুর রহমান খান নামে ইংল্যান্ডে ধারাবাহিক ছাপছে। এই মৌলানার জন্য মৌলানা মহিবুর রহমান খান এবং জাগ্রত মহিব খানকে আজকের আয়োজন থেকে আমি আপনাদের বিরক্ত করলাম, এবং বাকি সময়টা থাকার জন্য অনুরোধ করব। এবং আজকের উপস্থাপক বলিউল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মৌলানা সাকিব, ওনারা এই যে শোটাই করছেন এটা আমরা ধৈর্যের সাথে দেখবো। এর মধ্যে আবেদন করবো না একটা গান গান, কেন জানেন? এটা একটা সংবর্ধনা অনুষ্ঠান, আমরা গ্রামবাসীকে বজায় রাখবো এবং অত্যন্ত হৃদয়ের ভালোবাসা আমরা দিচ্ছি। আমরা হয়তো একটা টেস্ট দেবো, কিন্তু আমরা ময়মনসিংহের বাসের পক্ষ থেকে, গণসম্বর্ধনা সর্বশ্রেণীর মানুষ আছেন সবার পক্ষ থেকে আমরা কবিকে ভালোবাসা দিচ্ছি। আল্লাহ তাআলা তার সকল কাজকে, এই জিনিসগুলি অপছন্দ করি, কোনো কিছু কিছু আপনার অপছন্দ থাকতে পারে না, এবং তার সাথে কথা বলবেন। ও আফিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশকে আল্লাহ তাআলা কবুল করুন, আমাদের সকল কার্যক্রম কবুল করুন। আফিদ আলহামদুলিল্লাহ। তার পূর্বে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের যৌথ আয়োজনে অংশগ্রহণকারী উত্তর ফাউন্ডেশন বাংলাদেশের কর্ণধার অর্থাৎ চেয়ারম্যান সাজ্জাদ শরীফ ভাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। উত্তর ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান সাজ্জাদ শরীফ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জাগ্রত কবি মহিব খান ময়মনসিংহের সন্তান, তাই তো? এখন হয়তো একটা কাটা পড়ে গেছে, বিভাগ হওয়ার পর কিশোরগঞ্জ আমাদের থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু আরেকটি সম্পর্ক আপনারা জানেন, জাগ্রত কবি মহিব খান ময়মনসিংহের নাতি, জানেন? তার বাবা এখানে উপস্থিত আছেন, মামাতো ভাইরা অনেকে আছেন, সবাইকে অসংখ্য শুকরিয়া। আমরা উপর যে একটি স্লাইড শো দেখবো, যেটা প্রজেক্টর এখন ভাসছে, তারপর এর অফ করে দেন। লাইট অফ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে মাহমুদুল পাওয়ার আল ইসলামিয়া বাংলাদেশ, উত্তর ফাউন্ডেশন বাংলাদেশ। আমি কাজী নজরুল ইকবাল মহাকবি গরিব হাফিজ রমি খৈয়াম শরীফুর রোগ সবে, বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদের খুন উঠিয়া ওঠে আমার ধমনী মাঝে। জাতীয় কবি মহিব খানের একটি অনবদ্য রচনা। জাগ্রত কবি মহিব খান বহু শতাব্দী পূর্বে মুসলিম মধ্য এশীয় অঞ্চল থেকে ইসলামী শিক্ষা ও বিপ্লবের পতাকা হাতে গজনী, হিরাত, কাবুল, কান্দাহার, দিল্লি, গৌড়, কেল্লা, তাজপুরের বর্ণাঢ্য ইতিহাস পেছনে ফেলে
অবশেষে 16 শতকে সুবে বাংলার মুলকে ভাটিতে এসে বসতি স্থাপন করেন 7টি দায়ী পাঠান গোত্র। 7 গোত্রের ফার্সি অনুবাদ হজ কবিরা নামে পরিচিতি পাওয়া ভাটি অঞ্চলে সেই বসতিটি হল বর্তমান কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন এলাংজুরি ইউনিয়নের হজ কবিরা গ্রাম নামে বিদ্যমান। আজ থেকে প্রায় 400 বছর পূর্বে সুদূর আফগান অঞ্চল থেকে সুবে বাংলার হিজরত করে আসা এই পাঠান পুরুষদের গোত্র প্রধানের নাম ছিল শেখ আব্দুর রহিম খান, তার পুত্র ইমতিয়াজ খান, তার পুত্র খিজির খান, তার পুত্র কিশোর খান, যার নাম অনুসারে কিশোরগঞ্জের নামকরণ করা হয়েছে বলে ঐতিহাসিক সূত্রে পাওয়া যায়। তার পুত্র বাহরাম খান, তার পুত্র ছিলেন লাল খান, তার পুত্র আল্লামা ইবাদত খান। তিনি ছিলেন বৃহত্তর জয়নশাহী পরগনা তথা বর্তমান সিলেট ময়মনসিংহ বিস্তীর্ণ অঞ্চলের বিদগ্ধ আলেম ও বীর প্রচারক। তৎকালীন মসজিদে নববীর সম্মানিত ইমামের দাওয়াতি সফরের তর্জমান বা ভাষ্যকার। তার পুত্র মৌলানা আহমদ আলী খান, তিনি ছিলেন কিশোরগঞ্জের লাখো মানুষের আধ্যাত্মিক রাহবার এবং বিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা ও আজীবন প্রিন্সিপাল এবং ঐতিহাসিক শহীদ মসজিদের সূচনা লগ্নের ইমাম। এই মহান বুজুর্গ শিক্ষাবিদ আলেমের একমাত্র সন্তান ছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রখ্যাত আলেমীদিন, কিংবদন্তি, জনপ্রিয় রাজনীতিক, লেখক, সুবক্তা ও দার্শনিক, প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান, কিশোরগঞ্জের প্রাণ, খতিবুল্লাহ হযরত আল্লাহ মাওলানা আতাউর রহমান খান দামাত রহমতুল্লাহি আলাইহি। আর এই বিদগ্ধ মনীষীরই প্রাণ প্রিয় সন্তান, বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, মুসলিম উম্মার জাতীয় চেতনার কবি, আলেম, দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ, ইসলামী সঙ্গীত কিংবদন্তি, জাগ্রত কবি মুহিব খান। জাগ্রত কবি মুহিব খান কিশোরগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নূর মঞ্জিলে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ইসলামী বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইমদাদিয়া থেকে তাকবীর ফিল হাদিস ওয়াল উলুম ইসলামিয়া সমাপ্ত করার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 5 ভাইয়ের মধ্যে সবার কনিষ্ঠ তিনি। বিশিষ্ট লেখক, চিন্তাবিদ, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মৌলানা উবাইদুর রহমান খান নদভী তারই আপন বড় ভাই। ছোটবেলা থেকেই সাহিত্য ও সঙ্গীতে তার সহজাত প্রতিভার প্রকাশ ঘটে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক প্রশিক্ষণ বা অনুশীলন তিনি গ্রহণ করেননি। তার মধ্যকার অনন্য সাধারণ প্রতিভার সমাহার একান্তই আল্লাহর নাম। তিনি একাধারে একজন কবি, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, চিত্রশিল্পী, লেখক, কলামিস্ট, আবৃত্তিকার, উপস্থাপক, সুবক্তা ও সফল সাংবাদিক। 2001 সালে তার প্রথম কাব্যগ্রন্থ লাল সাগরের ঢেউ প্রকাশের পর তিনি জাগ্রত কবি উপাধিতে ব্যাপক পরিচিতি লাভ করেন। দেশ জুড়ে শত শত মঞ্চে, মিলনায়তনে, ময়দানে তাকে ঘিরে হাজারো মানুষের ঢেউ আছড়ে পড়ে। আর সেই জনসমুদ্রকে দুর্বিনীত শব্দশহীদ ঘূর্ণিতে আর উত্তাল করে তোলেন তিনি। এরপর 2002 সালে সীমান্ত খুলে দাও নামক জ্বালাময় অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের ম্রিয়মান ইসলামী সঙ্গীত জগতে তার দুর্দান্ত আবির্ভাব ঘটে। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক অনবদ্য গ্রন্থ ও সম্মোহনী সঙ্গীত অ্যালবাম তাকে নিয়ে যায় খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে। তার লেখনের ঝঙ্কার ও কণ্ঠের প্রতাপ ছড়িয়ে পড়ে দেশের সীমানা পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে। ইতিমধ্যে তিনি বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের আহ্বানে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশ সফর করেছেন। 2011 সালের জুলাই মাসে ইস্ট লন্ডনের প্রাণ কেন্দ্রে আনুষ্ঠানিক সংবর্ধনায় ভূষিত হয়েছেন মুসলিম উম্মার জাতীয় কবি উপাধিতে। তার গাওয়া সারা জাগানো দেশের গান ইঞ্চি ইঞ্চি মাটি দেশের সামরিক বাহিনীর উদ্দীপনা সঙ্গীত হিসেবে সমাদৃত হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের বিপুল জননন্দিত জাতীয় শিল্পীরাও তার কথা ও সুরে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। বাংলাদেশ আনসার ভিডিপির জাতীয় দলীয় সঙ্গীতটিও তারই কথা ও সুরে সজ্জিত ও নির্মিত। এছাড়াও ইউনিয়নের অবদান আবার যুক্ত হবে
ও এটা বাংলাদেশ সহ অভূতপূর্ব দেশাত্মবোধক সঙ্গীতগুলো তাকে জাতীয় মর্যাদায় উদ্ভাসিত করে তোলে। তার সম্পাদনায় প্রকাশিত জাতীয় সাপ্তাহিক লিখনী স্বল্প সময়ে দেশের সর্বাধিক প্রচারিত ও পাঠক নন্দিত হয়ে ওঠার ইতিহাস গড়তে সক্ষম হয়। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামিক স্যাটেলাইট চ্যানেল ইসলামিক টিভির রূপকার ও পরিকল্পক ছিলেন তিনি এবং দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইসলামিক কালচারাল ইনস্টিটিউট ICI প্রতিষ্ঠা ও পরিচালনার কাজটিও তিনি করেন। এ পর্যন্ত প্রকাশিত কবির জননন্দিত অ্যালবামগুলো হলো সীমান্ত খুলে দাও, দিন বদলের দিন এসেছে, ইঞ্চি ইঞ্চি মাটি, ইয়ে মেরা ওয়াতান, আবার যুদ্ধ হবে এবং সর্বশেষ প্রকাশিত অ্যালবাম হলো নতুন ইশতিহার আসছে ও দস্তর ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কবি মুহিব খানের কণ্ঠে প্রকাশিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ও অবিনাশী হাফনাতের নির্বাচিত সংকলন মরু সাহারা। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে লাল সাগরের ঢেউ, প্রাণীর আওয়াজ, সুন্দর গল্প ও অচির কাব্য অন্যতম। সর্বোপরি তার রচনাধীন পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ ও বিশুদ্ধ কাব্যানুবাদের কাজটি পৃথিবীর ইসলামী সাহিত্যের আকাশে তাকে উজ্জ্বলতম নক্ষত্রের মর্যাদায় চিরভাস্বর করে রাখবে। আর সাম্প্রতিক তার রচিত ঐতিহাসিক বিস্ময়কর সিরাত অ্যালবাম দস্তর ই মুহাম্মদ ইতিহাসের পাতায় তাকে করে রাখবে চিরস্মরণীয়, চিরবরণীয়। জগৎ কবি মুহিব খান আমাদের গৌরব, আমাদের সম্মান। আমরা তার সুস্থ সুদীর্ঘ পূর্ণময় হায়াত এবং ইহ পরকালীন শান্তি, সফলতা ও কল্যাণ কামনা করছি। আল্লাহ তার প্রতিটি মহৎ উদ্যোগ ও মহান কর্মকে বরকতময় করুন। ইসলাম এবং মুসলিম উম্মার খেদমতে দেশ ও জাতি ও মানবতার কল্যাণে কবুল করুন, আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। উপভোগ করুন জাতীয় কবি জাগ্রত কবি মুহিব খানকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা এবং স্লাইড শো তৈরিতে ছিলাম আমি ওয়ালিউল ইসলাম। সবাইকে অসংখ্য শুকরিয়া। আমরা আবারও ফিরে যাব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। তার আগে আমরা আমাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে জাগ্রত কবি মুহিব খানের হাত থেকেই তাদেরকে পুরস্কৃত করার ইচ্ছা পোষণ করছি। অনুষ্ঠানের এই পর্যায়ে 100 হাদিস নির্ভুল মুখস্থ পাঠ করে শোনা নয়, মাহমুদুল দাওয়াল ইসলামিয়া বাংলাদেশের দুজন মেধাবী ছাত্র সোহাইব হাসান এবং মাসুদুর রহমান দুজনের হাতে বিশেষ পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানে সংবর্ধিত মেহমান জাগ্রত কবি মুহিব খান। পুরস্কার তুলে দিচ্ছেন জাগ্রত কবি মুহিব খান। গ্রহণ করছেন মাহমুদুল দাওয়াল ইসলামিয়া বাংলাদেশের মেধাবী ছাত্র মাসুদুর রহমান এবং সোহাইব হাসান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে মাহমুদুল দাওয়াল ইসলামিয়া বাংলাদেশের মেধাবী ছাত্রের মুখে শুনব জাগ্রত কবি মুহিব খানকে উৎসর্গ করে লেখা তার একটি সংক্ষিপ্ত ইংরেজি বক্তব্য। আজকের অনুষ্ঠানের অন্যতম মেহমান জাগ্রত কবি মুহিব খানকে উৎসর্গ করে লেখা ইংরেজি একটি বক্তব্য পরিবেশন করছেন মাহমুদুল দাওয়াল বাংলাদেশের ছাত্র আব্দুর রহমান। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I begin in the name of Allah, the most gracious and the most merciful.
Oh, our great poet, you are the enlightened heart in this nation, and you are here for illuminating us. We're very happy and lucky. We're very happy and lucky to have your presence in this program. What a great Munshid. By your sweet voice, our hearts get pleasure and find peace. You are like birds of morning, by whose songs we rise from the sleep of Ghafla. To the King of the Iman. What a great leader. You are the one through which we find hope. You are our icon of youth. Hearts of the youth are occupied by you. This nation is really blessed with you. O great thinker, your thoughtfulness has given us a new vision of life. We hope our nation will get inspiration from your thought. Our nation will be blessed with your intellectual philosophy. O great Alim, we hope and pray that may Allah grant you success and happiness in both worlds. You will be bestowed with eternal bliss and glory. Your name will be recorded in the history in golden letters. Ameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thanks for good পারফরমেন্স করার জন্য। জাগ্রত কবি মুহিব খানকে আজকে আমরা হৃদয় দিয়ে সম্বর্ধিত করব। আগেই বলেছি আজকে ময়মনসিংহের মাটি থেকে সম্বর্ধনা দিয়ে আমাদের কৃতজ্ঞতার বোঝা কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানের এ পর্যায়ে সম্বর্ধনার পূর্বে জাগ্রত কবি মুহিব খানকে সম্বর্ধনার মানপত্র কালিমাতুত তারহিব পাঠ করবেন মাহাদের ছাত্র হাসিবুর রহমান। সম্বর্ধনার মানপত্র পাঠ নিয়ে মঞ্চে আসছেন হাসিবুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. كلمة التحية والترحيب لسماحة الشيخ مشيب خان، شاعر بنغالي مفكر عظيم، العلامة الشهير، كاتب متميز ومنشد مؤثر، بفضيلة الشاعر العظيم شاعر فحول مشيب خان حفظه الله، بمناسبة الأمسية الثقافية الإسلامية والحفلة التكريمية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله خاتم النبيين وعلى آله وصحبه أجمعين. فنحمد الله عز وجل ونشكره سبحانه وتعالى على أنه من علينا بهذه الفرصة الغالية المباركة التي نسعد فيها بالاجتماع بالعالم الجليل والشاعر الفحول والمنشد العظيم فضيلة الشيخ مهيب خان حفظه الله وأطال عمره مع الصحة العافية في رحاب معهد الدعوة الإسلامية بنغلاديش. أيها القمر المنير، إنه من دواعي السرور والبهجة ومن بواعث الفقر والعزة أن آونة التي نحن فيها قد حضر فينا الشاعر المشهور الأديب المتميز المنشد المؤثر، فبقصائده تتحرك أوتار القلوب وتبتهج النفوس وتتغذى العقول. هو الذي من اشتهر بأدبه وكتابته وتميزه بأشعاره وأناشيده في أرجاء بنغلاديش خاصة وفي العالم عامة بأساليبه النادرة وتقديمه الواضح وتوطيده البسيط. فأهدي إلى مقام سعادتكم أطيب التحيات المقرونة بشأنكم الجليل وسلام الله عليكم ورحمته ورضوانه، ونقول أهلا وسهلا ومرحبا بكم من أجل حضوركم في حفلتنا الميمونة في هذه القلعة العلمية المباركة. أيها الكوكب الوضاء، إن حضورك مثل هذه الحفلة المتواضعة في مكان بعيد لا يدل إلا على حرصك الشديد ورغبتك المخلصة في زيارة إخوانك الطلبة من مدارس القومية، ويدل على رحابة صدرك ورفعة خلقك. فلا تقدر ألسنتنا على التعبير عن فرحة التي نحتفظ في طيات قلوبنا والشكر والتكريم والتقدير التي نستر في جوف صدورنا على هذه الزيارة المباركة الميمونة. لا نجد سبيلا لاستقبالك كما يليق بشأنك،
ويناسب مكانتك، لأنك لست شاعرا بحولا فحسب، إنما أنت شبل من الأشبال، فإن والدك له فضل كبير في ساحة العلم والمعرفة والسياسة الإسلامية في هذه البلاد، فإن تاريخ هذه البلاد يحتفظ بتسجيل هذا الاسم الجليل عمرو الرحمن خان رحمه الله عبر العصور بماء الذهب والماس، فليس الشبل يرد إلا في العرين، فأنت ورثة المواسير والوقار، وورثة الأعلام والقادة الإسلامية، وتركة الوجهاء والأشراف. يا أيها النجم المتلألأ، إن هذه اللحظة من أسعد اللحظات وأفرح الأوان وأسر الأزمان في حياتنا وفي حياة طلاب مدارس القومية، فتقبلوا منا أطيب التحيات وأزكى التهاني من قعر قلوبنا وعمق أفئدتنا وأكبادنا، لأن بلحنك العذب تتبلل أوتار المسلمين، وبكلماتك تهتز منصة الكفرة والمشركين، فأنت لست شاعرا ومنشدا فحسب، إنما أنت هذه للأمة الإسلامية ومدافع عن مؤامرات اليهود والنصارى وجميع أعداء الإسلام والمسلمين، كما كان والدك ضحى حياته من أجل نشر الدين في هذه البقعة الحبيبة. وبهذا التسلسل نجد أخاك الشقيق العلامة الشهيد عبيد الرحمن خان الندوي لا زال يخدم الإسلام والمسلمين بقلمه الحاد، فأنت يا ورثة الوجهاء لست رجلا عاديا، إنما لك جذور تمتد إلى تاريخ لن ينساه شعب البنغال. في الختام نكرر الشكر والتقدير لكم منا ومن جميع طلاب مدارس القومية من مدينة مؤمن شاهين على زيارتكم وحضوركم في هذه الحفلة الميمونة القيمة، فنرجو من الله أن يمنحكم حياة طيبة وصحة عافية، ويتقبل جهودكم الجبارة ويجزيكم أحسن الجزاء على ما تقومون من أعمال جليلة في مجال الشعر والأناشيد والتأليفات. التقديم أساتذة معهد الدعوة الإسلامية بنغلاديش وطلابه. السلام عليكم ورحمة الله. তুলে দিবেন মাহাদের ছাত্র যিনি পাঠ করলেন হাসিবুর রহমান, মানপত্র তুলে দিচ্ছেন। সকলের জন্য রইল আন্তরিক মোবারকবাদ এবং অশেষ কৃতজ্ঞতা। আজকে 2015 স্বাধীনতার 40 বছর পেরিয়ে আমরা এসেছি। সুদীর্ঘ 100 বছরের ইতিহাস আমাদের ইসলামী সঙ্গীতের। সে 100 বছরের ইতিহাস যারা আপনাদেরকে দিয়েছেন, 100 বছর ধরে যারা আপনাদেরকে সঙ্গীত ছড়িয়েছেন, 1 ঘন্টা কি তাদের জন্য থাকতে পারবেন না? যারা আপনাদেরকে 100 বছর ধরে সঙ্গীত উপহার দিচ্ছেন, আমরা কি 1 ঘন্টা দিতে পারবো না? তাহলে এত সঙ্গীত কেন যাচ্ছেন আপনারা? আমরা কিছুক্ষণ থাকি, কথা দিয়েছি জাগ্রত করে মুহিব খান আবার সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা জাতীয় কবিকে সম্বর্ধিত করব, তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হবে। মাহাদুত আওয়াল ইসলামিয়া বাংলাদেশ এবং উত্তর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ এবং প্রধান পর্ব সম্বর্ধনা অনুষ্ঠান এখন অনুষ্ঠিত হবে। তার আগে একটি কথা বলে নিচ্ছি, ওই গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা হয়তো লক্ষ্য করেছেন মাহাদুত আওয়াল ইসলামিয়া বাংলাদেশের দেয়াল, রল, রড, এমনকি এখনো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অজীবন, নাফিলা, বিভিন্ন আরবি লেখা আছে। ইভেন অনেক গাছও আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক গাছের নামগুলো আরবিতে লেখা আছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মাদ্রাসায় কাগজ রাখার যে বাক্সটি আছে সেখানেও আরবিতে লেখা আছে এটা আরবি কি। এমনকি মাদ্রাসার ফ্রিজ, মাদ্রাসার মেশিন, মাদ্রাসার প্রজেক্টর সবকিছুর মধ্যেই এমন একটা আরবির পরিবেশ আছে যেখানে ঢুকলেই অটোমেটিক একজন বাঙালি আরবের হয়ে যেতে পারবে। মাহাদুত আওয়ালকে অসংখ্য শুকরিয়া এমন আরবি মাধ্যমে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য।
এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রাণ ভরে দোয়া রইল এই প্রতিষ্ঠানের পরিচালক, সহকারী পরিচালক সহ সকল শিক্ষক মণ্ডলী এবং ছাত্র ভাইদের জন্য। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। অনুষ্ঠানের এ পর্যায়ে জাগ্রত কবি মুহিব খানের হাতে সম্বোধন অনুষ্ঠানের জাগ্রত কবি মুহিব খানকে দস্তার-ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে ইসলামী সাহিত্যের জগতে সিরাতের সাহিত্যে অনন্য অবদান রাখায় ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মহোদয়ার পরিচালক মাওলানা মাহমুদুল হক সিদ্দিক, সহকারী পরিচালক মাওলানা আশরাফ আলী এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ওয়াসিফুল্লাহ রহমান। সম্মাননা তুলে দিচ্ছেন জাগ্রত কবি মুহিব খানের হাতে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মাননা তুলে দিচ্ছেন জাগ্রত কবির হাতে মাওলানা মাহমুদুল হক সিদ্দিক, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মেহমান বৃন্দ। মাহমুদ দাওয়াত ইসলামিয়া বাংলাদেশের পক্ষ থেকে দস্তার-ই মুহাম্মদ রচনার জন্য সম্মাননা প্রদান করছেন মাহমুদ দাওয়াত কর্তৃপক্ষ। ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া জাগ্রত কবি মুহিব খানকে। দেশাত্মবোধক সঙ্গীত এবং কবিতায় যে বিশেষ অবদান রেখেছেন তার জন্য, দেশাত্মবোধক সঙ্গীত এবং কবিতায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা তুলে দিচ্ছেন উত্তর ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান সাজ্জাদ শরীফ এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাওলানা লাবিব আব্দুল্লাহ দামাত বারাকাতুহু। সম্মাননা প্রদান করছেন মাওলানা লাবিব আব্দুল্লাহ, মাওলানা আমির ইবনে আহমদ এবং উত্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদ শরীফ। সম্মাননা গ্রহণ করছেন বিশেষ অবদান রাখায় বাংলা কবিতা ও সঙ্গীতে জাগ্রত কবি মুহিব খান। অসংখ্য ধন্যবাদ। সভায় ছিলেন জাগ্রত কবি মুহিব খান, ছিলেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাওলানা লাবিব আব্দুল্লাহ, মুফতি আমির ইবনে আহমদ এবং মাহমুদুল পরিচালক মাওলানা মাহমুদুল হক সিদ্দিক এবং সহকারী পরিচালক মাওলানা আশরাফ আলী এবং উত্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদ শরীফ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপস্থিত থাকার জন্য। আমরা মঞ্চ খালি করে এ পর্যায়ে আবারও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফেরত যাবো ইনশাআল্লাহ। বলবীর বল উন্নত মমশির শির দেহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে, খোদার আসন আরষ্ঠে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। পবনরতি রুদ্র ভগবান চলে রাজ রাজ চিতাদীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্গম দুর্বীরিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি সব পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরবার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি মানি না তো কোনো বাধা, মানি না তো শৃঙ্খল। এ পর্যায়ে কোনো আবৃত্তি নয়, কোনো সঙ্গীত নয়। জাগ্রত কবি মুহিব খান বিশ্রামে আছেন।
আমরা কিছুক্ষণের মধ্যেই জাগ্রত কবির সঙ্গীতে ফিরে যাব। তার আগে সংক্ষিপ্ত কথা নিয়ে মঞ্চে আসবেন আজকের অনুষ্ঠানের অন্যতম আয়োজক মাহমুদ আওয়াল ইসলামিয়া বাংলাদেশের প্রধান পরিচালক মাওলানা মাহমুদুল হক সিদ্দিক। কথা বলার জন্য সাদর আমন্ত্রণ মাওলানা মাহমুদুল হক সিদ্দিক, পরিচালক মাহমুদ আওয়াল ইসলামিয়া বাংলাদেশ। Alhamdulillah, Alhamdulillah, wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. Amma ba'd. I know everybody waiting for a song. Yes, it's true. But you people don't like Muhib Khan. We honor him, respect him, but everybody wants to listen song. What's the song? He's a personality. Person, we honor him. You don't know how you honor as a person, who's a great person in Moyonjing, in Bangladesh, all over the world. You have to know behavior at heart. What is the character? What is the character at heart? Everybody, we are Muslim. We are proud about our Islam, but we don't know how can we behave with a great personality. What is the wrong? At all, everybody has to know how can he behave with a great person. Thanks to Lord, thanks to attend in this audience. I have no sufficient space for this great, large audience. So, extremely sorry for that problem. So, again, thanks to everybody to attend in this program. রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের এই এত সুন্দর একটা আয়োজন অনুষ্ঠান, এটার আয়োজন যারা করেছেন আমি তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং যারা এসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। বাকি অনেক আপনার কষ্ট আপনারা করেছেন, কষ্ট করে এই পর্যন্ত আসেন। আমি মনে করি আপনারা সবাই খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া করেন। এই মুহিব খান আমার ভাই না, আমি দোয়া চাই, ওর জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আমি অসুস্থ, কথা বাড়ছি না, সবাই দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, অনুষ্ঠানটির তৃতীয় পর্বের বেশিরভাগ সময়ে এখানে উপস্থিত অগণিত ওলামা, মুরব্বিয়ান, তোলাবা, সকল বয়সের সবাই অধিকাংশ সময়টি আমার জন্য দিয়েছেন। আজকে এই ময়মনসিংহের মাটিতে একটি অভূতপূর্ব এবং অনবদ্য ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠানে আমাকে সংবর্ধিত করা হলো দুটো প্রতিষ্ঠানের পক্ষ থেকে। একটি প্রতিষ্ঠান আর একটি সেটা প্রতিষ্ঠান সংস্থার মতো, উত্তর ফাউন্ডেশন। আর যে প্রতিষ্ঠানের ভেতরে আমাদের এই পুরো আয়োজনটি, এই পুরো আয়োজনের পেছনে যাদের চিন্তা, চেষ্টা, আগ্রহ জড়িত, তাদের সবাইকে এবং আপনাদের সবাইকে অন্তরের গভীর থেকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, কৃতজ্ঞতা আল্লাহর। আর আজকে সংবর্ধনার মধ্য দিয়ে বক্তারা বারবার বলেছেন যে কৃতজ্ঞতার ঋণ
ঋণের বোঝা কমানোর জন্যে আজকের এই তাদের প্রচেষ্টা। এখানে একটি বিষয় আছে, কারো প্রতি যখন কৃতজ্ঞতার ঋণ কমানো হয় তখন কৃতজ্ঞতার ঋণ কমে, যাকে সংগঠিত করা হলো তার দায়িত্বের ঋণ বেড়ে যায়, তার দায়িত্বের ঋণ বেড়ে যায়। আজকের এই অনুষ্ঠান এবং অনুষ্ঠানের যে আয়োজন, যে উদ্যোগ তারা প্রদর্শন করলেন, বাস্তবায়ন করলেন, এর মাধ্যমে আমি মহিব খানের উপর দেশের জন্যে, দিনের জন্যে, মাটি মানুষের জন্যে, সত্য ন্যায়ের জন্যে এবং বিশ্ব মানবতার পক্ষে আরো অনেক কিছু করার একটি তাগিদ, একটি দায়িত্ব আমাকে অর্পণ করা হলো। ঋণের বোঝাটা তাদের কমেছে, আমার দায়িত্বের বোঝাটা বেড়ে গেছে। আর কোন মঞ্চে সুসজ্জিত আয়োজনে একেবারে জাঁকজমকপূর্ণ ব্যবস্থাপনার ভিতর দিয়ে আমাকে সংবর্ধিত করা যদিও আজকে হয়েছে, কিন্তু আমি এই বাংলাদেশ এবং এর বাইরে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কোটি কোটি দেশপ্রেমিক, দিনপ্রেমিক মানুষের কাছে তারুণ্যের অন্তরে আগে থেকেই সংগঠিত হয়ে আসছি ভালোবাসা পাওয়ার মাধ্যমে, দোয়া পাওয়ার মাধ্যমে। ঠিক বলেছি না? আমি জানি অসংখ্য অগণিত মানুষ আমার জন্য দোয়া করেন, যারা সবাই হয়তো আমাকে চেনেন, আমি হয়তো অল্প কিছু মানুষকে চিনি, অসংখ্য মানুষকে চিনি না। তারা আমাকে ভালোবাসেন, আমার কোনো ভালোয় তারা খুশি হন, আমার কোনো মন্দে তারা দুঃখী হন। এর চেয়ে বড় সংবর্ধনা, এর চেয়ে বড় সম্মাননা, এর চেয়ে বড় ভালোবাসা আর কিছু হতে পারে না। আমি সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্ত, মঞ্চে আমার পরম শ্রদ্ধাভাজন, প্রাণাধিক প্রিয়, একটা হচ্ছে প্রাণ প্রিয়, প্রাণের মতো প্রিয়। প্রাণ প্রিয় অর্থ কি? সমান সমান, প্রাণটা যেমন ওটা এরকম। প্রাণাধিক মানে কি? আমার প্রিয়, আমার একমাত্র মামা, ময়মনসিংহের কৃতি সন্তান, সেটা আমি ব্যাখ্যা করে বলবো না, এটা আপনারা জানেন। আমার বলার দিকটা হলো একেবারে বাল্যকালে, কৈশোর এবং কৈশোর পেরোনোর সময়টাতে আমার মামা একটি কাজ করেছেন, যে কাজটি ছোট চারা গাছকে পরিচর্যা করার মতো, পরিচর্যা করে করে বটবৃক্ষে রূপ দেওয়ার মতো। এটাকে বলা হয় উৎসাহ, উদ্দীপনা প্রদান। আমার মামা এই কাজটি করেছেন। সব সময় যখন নানুর বাড়িতে বেড়াতে আসতাম, মামা কাছে ডেকে নিয়ে বসতেন, নিজেও আনন্দিত পরিবেশ, কিছু শোনাতে বলতেন। কবিতা হোক, সঙ্গীত হোক, বক্তৃতা হোক, ছোট মানুষ যাই জানে। তখনও নিজের লেখালেখি শুরু হয় নাই, তখন ওই নজরুলের কিছু গান, কিছু জাগরণী গান বাংলা ভাষার, কিছু ইসলামী গান, হামনাথ, এগুলো শোনাতাম। আর শোনার পর মামা আনন্দিত হতেন, সবচেয়ে বড় কথা উৎসাহ দিতেন। এরকম একটা কাছে টেনে নিয়ে বসা এবং জানতে চাওয়া, শুনতে চাওয়া, যেটা মানে এটা আপনি থেকেই এটা একটা তাগিদ হতো, এটা একটা মানে এটাকে বলে যে একটা শক্তি সঞ্চার করা হয়ে যেত। আরেকবার যখন আবার নানুর বাড়িতে বেড়াতে আসবো, তখন মাথায় একটা চিন্তা কাজ করতো ছোট মানুষ হিসেবে, যে নতুন কিছু নিতে হবে। মামা তো নিয়ে বসবেন, আগের গুলোর পরেও নতুন কিছু শিখতে হবে, এটাকে শোনাইতে হবে।
মামাকে কীভাবে আরেকটু আকৃষ্ট করা যায়, মামা কীভাবে আর খুশি হবেন, হ্যাঁ এরকম কাজ করে না। এরপর নিজে যখন লিখতে শুরু করলাম তখন এর ইতিহাস আর বলার দরকার নাই, কারণ এই গোড়াপত্তন যেটাকে বলে একদম মানে অঙ্কুর অবস্থায় পরিচর্যা করা, উৎসাহ প্রদানের মাধ্যমে, সাহস প্রদানের মাধ্যমে, এই খুশি হওয়ার মাধ্যমে, আকাঙ্ক্ষা করার মাধ্যমে, এটা মামার কাছ থেকে পেয়েছি। আর আরেকটি এটা হচ্ছে এটাকে বলে কি বলে ওই যে ওপেন সিক্রেট, এটা হচ্ছে আমার মামার কাব্য প্রতিভা অসাধারণ। এখন লিখেন কিনা জানি না। আমার মামার শিল্প প্রতিভা অসাধারণ, চিত্র প্রতিভা। আমার মামার সুর তৈরি করার প্রতিভা অসাধারণ এবং কণ্ঠ অসাধারণ, সেটা আমরা শুনতাম। এই দুটো মিলেই কিন্তু একটা কাজ হয়। মামার প্রতি কৃতজ্ঞতা, মামার প্রতি দোয়া, এবং সবার কাছেই মামার জন্য দোয়া চাচ্ছি। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। আমি চাচ্ছি কোনো একটি উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়ে যাক। রাত 10টা পার হয়েছে, আপনারা কষ্ট করেছেন, সময় দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। যে ব্যতিক্রমী বিষয়টি আমি সব জায়গায় করি না, সেটা হচ্ছে যে আমাকে বলা হয় যে আপনারা তো কবি, অর্থাৎ কবি, কিন্তু আমার কাছে শুনতে চাওয়া হয় গান। হ্যাঁ, আমাকে দিয়ে শিল্পীর কাজটা করানো হয়, বলা হয় কবি, শুনতে চাওয়া হয় গান, মানে শিল্পী হিসেবে কাজ করতে হয় আমার। আজকে কবি হিসেবে একটি কবিতা আবৃত্তি করছি আপনাদের সামনে। এদেশের শিকড়ের যারা শত্রু, এদেশের মুসলমানদের যারা দুশ্মন, এদেশের ইতিহাস ও ঐতিহ্যের যারা দুশ্মন, তারা এখন পর্যন্ত একটা চেষ্টা করছে, সেটা হচ্ছে একটি কথা জাতিকে শেখানো, বোঝানো, গেলানো। বাঙালি হতে হলে, খাঁটি বাঙালি হতে হলে মুসলমানিত্ব ধরে রাখা যাবে না। আর যারা খাঁটি মুসলমানিত্ব ধরে রাখে ওরা খাঁটি বাঙালি না, এটা বোঝাতে চায়। কথা ঠিক হলে বলে। এই জন্যই এত আয়োজন, এত সাংস্কৃতিক আয়োজন, এত ঢাকা কেন্দ্রিক ছাড়া বাংলাদেশকে সংস্কৃতি দেখানো হয়। কি এটা বাঙালি সংস্কৃতি, আর এটা হচ্ছে মুসলিম সংস্কৃতি, এটা ধর্মীয়, আর এটা হচ্ছে সার্বজনীন, এভাবে ভাগ করা হয়। কিন্তু আমরা জানি, আমরা মানি, এবং আমরা এটা প্রমাণ করতে চাই যে এই বাংলাদেশের বাঙালিরাই হচ্ছে মুসলমান, এবং এই বাংলাদেশের প্রকৃত মুসলমানরাই হচ্ছে প্রকৃত বাঙালি। বাঙালি মুসলমান। ইসলাম যেথা জন্মেছে সে আরব থেকে বহু দূরে। ইসলাম যেথা জন্মেছে সে আরব থেকে বহু দূরে। সবুজের বুকে লাল সূর্যটা ওঠে আজানের সুরে। রাসূলের যুগ হতে 1500 বছর পরেও এসে ইমানের দ্বীপ জ্বলে ঘরে ঘরে আমার বাংলাদেশে। এ যে রাসূলের দোয়ার ফসল, এ যে আল্লাহর দান, বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। বাংলাদেশের মুসলিম আমি, আর জোরে, আমি দূর মক্কার ইসলাম হতে কিছুতেই নহি ভিন্ন। ওই সুন্দর বনে পড়েছে আমার সাহাবার পদচিহ্ন। আমি অলি দরবেশ পীর থেকে পাই আল্লাহর প্রেম ভক্তি, আর শত সংগ্রামী বীর থেকে পাই সত্যের মহাশক্তি। এ আমার শুধু নহে পরিচয়, এ আমার সম্মান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। আমি শিখি একসাথে জিকির জিহাদ শাহজালালের কাছে। আমি শিখি একসাথে জিকির জিহাদ শাহজালালের কাছে। তাই কি করে তাগুত হয়ে পরাভূত সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ সাই ফকির মজদসার। আমি মানুষের চিরকল্যাণকামী অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি
যুক্তিতে খুঁজি মুক্তির সন্ধান, বাংলাদেশের মুসলিম আমি চিনি সেই পথ, হাজি শরীয়ত যে পথের সংগ্রামী। আমি জেনেছি আমার ইমানের দাবি জীবনের যে দাবি। এই স্বদেশ ধর্ম সোজাটিকে দেখি সংকটে যতবার, আমি শহীদ পিতুর ভাঙা সে কেল্লা গড়ে তুলি ততবার। আমি ন্যায়ের যুদ্ধে বারে বারে তাই জীবন করেছি দান, বাংলাদেশের মুসলিম আমি স্বাধীন সূর্য খুঁজে ফিরি সেই পলাশির রাত হতে। আবৃত্তি পারি? আমি স্বাধীন সূর্য খুঁজে ফিরি সেই পলাশির রাত হতে, আর বারে বারে পড়ি সূত্র শিকল রাজাদের দাসখতে। তবু পরাজয় আমি মানি না কো, জানি আমারই বিজয় হবে। আজ হোক কিবা কাল হোক কিবা জানি না সেদিন কবে, জানি পতনের শেষে বিজয়ের দেশে আসে মহা উত্থান, বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান। করি মুসলিম হয়ে সহাবস্থান অমুসলিমের সাথে, আমার ধর্ম আমায় শেখায় শান্তি, সন্দেহ নেই তাতে। আমি নীতি আদর্শে মানবতাবাদী উদার সত্যপন্থী, আমি মননে মুক্ত আশায় পূর্ণ ভাষায় কিংবদন্তি। করি ধর্ম বর্ণ শ্রেণী কর্মে সাম্যের আহ্বান, বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান। আমি গড়ি আদর্শ ঘরে পরিবারে সময়ে সমাজে রাষ্ট্রে, আমি মজলুম হয়ে বারে বারে উঠি জালিমের ফাঁসি কাষ্ঠে। আমি বিপ্লবী আমি বিদ্রোহী আমি চেতনায় দুর্দান্ত, আমায় করিত সালাম কি আমার দাম জালিমেরা যদি জানত। আমি দেশ জাতি আর ধর্মের লাগি জীবন নিবেদিত প্রাণ, বাংলাদেশের মুসলিম আমি নিজ দেশে হই পরবাসী, হই নিজ কারাগারে বন্দী। আমি নিজ দেশে হই পরবাসী, হই নিজ কারাগারে বন্দী। আজও মির্জাফরের আত্মারা করে শত্রুর সাথে সন্ধি। আমি বংশানুক্রমে দ্বীপ জেলে যাই হাজার মশাল জ্বালতে, আমি জাতিকে শেখাই মুক্তির তরে রক্তের নদী ঢালতে। আমি স্বাধীনতাকামী চির সংগ্রামী, আমি চির অম্লান, বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান। আমি খান জাহানের কুম্ভীর, খান জাহানের কুম্ভীর আছে না, ইতিহাসে আছে না? এটা খুলনায় গেলে বাঘের হাতে দেখা যায়। হ্যাঁ, ওটা হচ্ছে শামাখদুমের বাঘ। আমি খান জাহানের কুম্ভীর, আমি শামাখদুমের বাঘিনী। আমি হাজার বছর আগেই জেগেছি, আজ নয়া করে জাগিনি। আমি বখতিয়ারের তরবারি লয়ে জাগি নিজ ভয়ে আজিও। ওরে দুশ্মন যদি চায় মন তবে যুদ্ধ তামামা বাজিও। আমি মৃত্যুর মুখে গেয়ে যাই সুখে সত্যের জয়গান, বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান। আমি সাগরে মিশেছি, পাহাড়ে মিশেছি, জমিনে হয়েছি চূর্ণ। আমি সাগরে মিশেছি, পাহাড়ে মিশেছি, জমিনে হয়েছি চূর্ণ। আমি আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে মিশে গেছি সম্পূর্ণ। আমি সাগরে মিশেছি, পাহাড়ে মিশেছি, জমিনে হয়েছি চূর্ণ। আমি আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে মিশে গেছি সম্পূর্ণ। আমি এই বাংলার সবুজের ভিড়ে 16 কোটি হয়ে ছড়ানো, জানি যতদিন রবে চন্দ্র সূর্য যাবে না আমাকে সরানো। আমার এক হাতে রবে সবুজ পতাকা, এক হাতে কোরআন, বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান। ধন্যবাদ সবাইকে। আমরা ময়মনসিংহের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, জাগ্রত কবি মুহিব খানকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়। একটা সঙ্গীতের আকাঙ্ক্ষা আছে বাকি না, একটা আসা মনে
যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি বর্ষগুণের থাবা এই সুস্থ বারুদ জাতি নিয়ে ফেলছে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 উঠতে যখন কাছে মাথা দিব্য অতুল কর ওর পাশে তোর কাল চল 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 চল। যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে, রেসকোর্সের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে। দুশ্মন যদি ঘনঘটায় নকল বন্ধু সেজে, কালোর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে। সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে, আর বাংলা মাটির শুরুতে সেনারা রাইফেল হাতে ছুটবে। হোক নবাস কিংবা নবসর তাকে জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে। আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। সন্তান রাত্রি নিশিতে যাত্রী হুশিয়ার সন্তান মরে দুষ্টার বাবার হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার। যদি পাথরের দুর্গতে আরো ভেঙে ভেঙে যায় পড়ে, শহীদ পিতুর পাশের কেল্লা আবার দুর্গ করে। যদি রক্তের নদী ফিরিয়ে আবার নতুন রক্ত ফেরে, সেই ভাঙা কেল্লায় ওড়াবো নিশান আবার দুর্গ করে। মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেবে না ঢুকতে, ওরা পাথরের নয় পাজরের বা ধর্ম তাদের লুটতে। কোন তাবেদার কোন গাদ্দার যদি বুঝতে পারে সেই কলপথ করায় তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। আজকে জামানা বাঁধলে জামানা শিরুচু করে মুসলমান আজকে নয়া জামানা ভাঙা কিংবা ওরে নিশান। আজকে জামানা বাঁধলে জামানা শিরুচু করে মুসলমান আজকে নয়া জামানা ভাঙা কিংবা ওরে নিশান। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মারি না খবরদারি, কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি। সবাই খবরায় কেউ তারা দখল শোষণ উৎপীড়নের সপ্তাহে তারা ছাড়ো। ইতিহাস আছে, সম্মান আছে, না থাকবে অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরছি ভাষার জন্য। যদি দেশভ্রান্তি বা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল ধরাই তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। তারা থেকে ফলে করলেন তারা রক্ত তার শিকলে ভিতরে পাশার ধরি তারা আইলেও হতাপা, তারা আইলেও হতাপা। যদি আমার দেশের সীমানা বন্ধু বুঝে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ বুঝে দিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরাই আমি প্রতিবাদে গেল বিপরীত বেঁচে হওয়ার তাই হল। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়েছে কোনের ভাবা, এই সত্য বারণ জাতি নিয়ে ফেলে যদি কেউ পাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ ফেরাই তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে,